আমরা এখন দাঁড়িয়ে আছি খামারপাড়া, রাজারহাট, বিষ্ণুপুর, কলকাতা। এখন বাজে হচ্ছে 6টা বাজতে 10 মিনিট মতো বাকি। 2024-এর লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে আমরা এই বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় অশোকনগর, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম, দেগঙ্গা করে নিউ টাউনে আমরা রয়েছি। এখন শেষ দফায় নিউ টাউনে রয়েছি। এই যে বারাসাত লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সম্পূর্ণ সুস্থ এবং খুব পিসফুলি নির্বাচন। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এগুলো ঘটা স্বাভাবিক, কারণ 19,05,000-এর ওপর ভোটার এই বারাসাত লোকসভা কেন্দ্রে। এই 19,05,000, যেমন দেগঙ্গায় একটা ছোট ঘটনা আইএসএফকে কেন্দ্র করে ছোট ঘটনা ঘটে, একজনের মাথা ফেটে যায়। অশোকনগরের একটা অত্যন্ত গ্রামে, সেখানেও কিছু ছোট ঘটনা ঘটে, কোনো জায়গায় তো ইভিএম খারাপ হয়। এই রকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। এছাড়া টোটাল সার্বিক যে নির্বাচন, এই নির্বাচন বারাসাত লোকসভা কেন্দ্রে খুব সুস্থ সবল হয়েছে। আমরা এই শেষ মুহূর্তে, শেষ লগ্নে, যেমন রাজারহাট, এখানে যে সব আমরা বুথে ঘুরেছি, প্রতিটা বুথেই সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছি যে বিজেপি, তৃণমূল সব একসাথে হাতে হাত মিলিয়ে এই ভোট পর্ব তারা আনন্দের সহিত পালন করছে। হ্যাঁ, করতে পারে, কেউ তৃণমূল করতে পারে, কেউ বিজেপি করতে পারে, কেউ বিভিন্ন দামে দল করতে পারে, কিন্তু যেই মিলবন্ধন, যে ভোট উৎসব, এই উৎসবটাকে আমরা খুব ভালোভাবে দেখলাম বারাসাত লোকসভা কেন্দ্রে। এই বারাসাত লোকসভা কেন্দ্রের যে ভোটটা দেখলাম, এটা হচ্ছে ভোটের যে উৎসব যাকে বলে, সেই উৎসবটা আমরা আজকে উপভোগ করলাম। হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, এবং বারাসাতে যেমন বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, বিভিন্ন ওয়ার্ডে বারাসাতে ঘুরেছি। বারাসাত 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ড, মধ্যমগ্রামেও সেরকম বিভিন্ন ওয়ার্ডে আমরা ঘুরেছি। এমনকি 28 নম্বর ওয়ার্ড, যেখানে খাদ্যমন্ত্রী অতীন ঘোষ সেই ওয়ার্ডের ভোটদার। আমরা ভাগ্যক্রমে পৌঁছানোর কিছুক্ষণ আগেই উনি ভোট দিয়ে চলে গেলেন। সেটা খুব দুঃখ, একটা খুব ভালো খবর যেটা হচ্ছে যে রতিন ঘোষ খাদ্যমন্ত্রী, তিনি তার ভোট কেন্দ্রে 10 জনের পেছনে লাইন দিয়ে তিনি ভোট দিয়েছেন। এটাই হচ্ছে ভোটের উৎসব। তিনি প্রমাণ করে দিলেন এটা হচ্ছে ভোটের উৎসব। তা সেই ক্ষেত্রে এই উৎসবটাকে আমরা খুব সুন্দরভাবে আমরা পালন করেছি, এবং বারাসাত যে লোকসভা কেন্দ্রের মানুষও এই সুন্দরভাবে তারা ভোট দিয়েছে। এবং ভোটের ফলাফল নিশ্চয়ই আপনারা 4 তারিখে জানতে পারবেন। তা যেটা মূল বিষয় হচ্ছে যে এই ভোট পর্বটা বারাসাত লোকসভা কেন্দ্র, আমরা বারাসাত লোকসভা কেন্দ্রের কোনো রকম বাইরে যাইনি, শুধু বারাসাত লোকসভা কেন্দ্রটাকে আমরা টোটাল কভার করেছি। এবং এই বারাসাত লোকসভা কেন্দ্রে যে ভোট পর্বটা চলেছে খুব সুন্দর, এবং ভোট যে উৎসব, এটা বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষ আর একবার প্রমাণ করে দিল যে ভোট উৎসব কাকে বলে। বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষ আবার প্রমাণ করে দিল। এই সুন্দর ভোট উৎসবে আমার সঙ্গে আজকে যারা যারা আমাদের সঙ্গে এই বেরিয়েছি আমরা, যে ভোট করে যেসব সাংবাদিক, তার সঙ্গে ক্যামেরা পার্সন শিবু সাহা, হিমাদ্রি শেখর চক্রবর্তী, আর একজন সাংবাদিক আছেন পার্থদা। আমরা পার্থদার নেতৃত্বে বলতে গেলে আজকে আমরা টোটাল বারাসাতটাকে কভার করি। পার্থ রায়, আমরা সবাই মিলে আজকে পুরো এই বারাসাত যে লোকসভাটা কভার করি, এবং মানুষের সঙ্গে কথা বলে দেখি মানুষও আনন্দিত, আমরাও আনন্দিত। সকলকে এই সুন্দর যে ভোট উৎসব পালন করার জন্য এলবিপি নিউজ, লক্ষ্যভেদ পত্রিকা এবং ফোরকাস্ট নিউজের পক্ষ থেকে বারাসাতবাসীকে জানাই ধন্যবাদ এত সুন্দর একটা ভোট উৎসব পালন করার জন্য। এবং রাজারহাট, বিষ্ণুপুর যেখানে রয়েছি, সেখানে আর ভোট 1 মিনিট বাকি আছে। 7ম দফা ভোটের 1 মিনিট বাকি। এই 7ম দফা ভোটের 1 মিনিট আগে এখানে প্রচুর মহিলা দেখতে পাচ্ছি এবং সাধারণ লোকদের দেখতে পাচ্ছি। এই যে সুন্দর যে একটা ভোট উৎসব আমরা পালন করলেন, আমাদের যে বারাসাত লোকসভা কেন্দ্রে যে সবাই মিলে আমরা ভোট উৎসব পালন করলেন, এই উৎসবটা আপনার কেমন লাগলো? আপনি বলুন, দেখলেন কেমন লাগলো আপনার? কেমন লাগলো ভোট? আপনারা বলুন না কেমন লাগলো? ভালো, খুব ভালো হয়েছে। এটা কি একটা উৎসব হলো? তো একটা হ্যাঁ, উৎসব হলো, এবং শান্তিপূর্ণ উৎসব যাকে বলে, যেটা হচ্ছে আমরা বারাসাত লোকসভা কেন্দ্র মানুষকে উপহার দিতে পেরেছি। এবং মানে একটা পশ্চিমবঙ্গে একটা নজিরবিহীন এই লোকসভা কেন্দ্র হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্র। এখানে কোনো হানাহানি নেই, কোনো গন্ডগোল নেই, কিচ্ছু নেই। আপনারা কিরকম? খুব ভালো, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত 151, 149 এবং 148 তিনটে বুথ সারা পশ্চিমবাংলার সাথে
অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন। সব জায়গায় মানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেমন ধরুন দু একটা বিচ্ছিন্ন ঘটনা টেকনগরে একটা থাকে। ঘটনা ঘটেছে, অশোকনগরে সেটা একটা ঘটনা দেখুন, ওই ঘটেছে। দিক এগুলো দিয়ে তো এগুলো কোনো ব্যাপার না। সার্বিক লোকসভার 42 এগুলো দেখুন, লোকসভার বিচার করা যাবে 19 না। লক্ষ ভোটার, 19 লক্ষ 5,000 ভোটার এই বারাসাত লোকসভা কেন্দ্রে, সেখানে তো 5 জন 7 জন গন্ডগোল করতেই পারে, এটা তো ধরলে হবে না। মানে গন্ডগোলের বিক্ষিপ্ত হতেই ঘটনা পারে, ঘটে। মানুষ হতেই পারে, সেখানে 19 লক্ষ ভোটারের কাছে যদি 19 জন গন্ডগোল করে, সেটাকে ধরা যায় না যে গন্ডগোল, না। সেটা হতেই পারে। শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। আমরা সকাল থেকে অনেক মানে ভোট এনে দেওয়ার জন্য চেষ্টা করেছি। এই হচ্ছে আর মানুষ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আপনার সবাইকে ধন্যবাদ। ভোট হয়েছে, খুব ভালো লাগলো। একদম 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 সুন্দরভাবে ভোট হয়েছে আমাদের এখানে। খুবই ভালো হয়েছে, ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো অসুবিধা ঝগড়া কিছু হয়নি। খামারেরই 151 পার্ট। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রঞ্জন দাস। আচ্ছা, আমি প্রাক্তন প্রধান, এখন এই দলের হয়ে কাজকর্ম করছি। দলের একটা সক্রিয় কর্মী, বর্তমানে দলের একজন সক্রিয় কর্মী। একদম। আপনি এইখানে নিশ্চয়ই ছিলেন, আপনার আমি এখানে ভোর 5টার সময় এসেছি। ভোট 5টা এসছেন কেন্দ্রে। এখন সকাল থেকে এইমাত্র বেরোলাম। তার মানে ভোট পর্বটা শেষ। একদম শেষ। আপনার এই কেন্দ্রে কীরকম ভোট হলো? এখানে ভোট আছে 1157, পোল হয়েছে 960। আচ্ছা, 960, 960 পোল হয়েছে। হ্যাঁ, ক্লোজ করে দেওয়া হলো। তার মানে 960-এ পোলিং আপনি ক্লোজ করে দিন। হ্যাঁ, তার মানে আর কোনো ভোটার আর আপনার কেন্দ্রে যে ভোট হয়েছে পিসফুল একদম পুরো, আপনারা কি মানে বলছেন যে ভোটটা কি শান্তিপ্রিয় হয়েছে তো? একদম সম্পূর্ণ মানে প্রথম থেকে। যেটা মানে আমাদের কাকুলিদি বারবার বলছিল যে আমার লোকসভা কেন্দ্রে শান্তিপ্রিয় যে ভোটটা হয়, এটা শান্তিপ্রিয় ভোটটা, ভোটে উৎসব হয়। একদম একদম প্রথম থেকেই মানে মানুষ উৎসবের নয় ভোটটা দিয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে প্রচণ্ড ভিড় ছিল, একটু আগেই আমি রিলিফ হয়েছি। এক নাগারে সবাই এসেছে, ভোট দিয়েছে, স্মুথলি ভোট দিয়েছে। আশা করি ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারকে আমি এখান থেকে রেজাল্ট দিতে পারবেন। ফলপ্রসূ রেজাল্ট আমি দেব। মানে আপনাদের এলাকায় যে সমস্ত জায়গায় মানে ভোটার, তারও একটা সার্বিক আপনি একটা আপনি বলুন, আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, মানে আপনাকে দেখছিলাম 3-4টে মানে ভোট কেন্দ্রে আপনি ঘুরে বেড়াচ্ছেন। তা আপনিও কিছু বলুন যে 3-4টে ভোট কেন্দ্রে যেটা সার্বিক যে দেখেছেন আপনি। আমার এটা ব্যক্তিগত, এটা আমার পার্ট। আমি এখানকার ভোটার 151 বুথ নাম্বার, প্লাস আমাদের 148 এবং 149, সেখানেও আমি দায়িত্ব ছিলাম। 148-এর বেশিরভাগটা আমি দায়িত্বে ছিলাম। তো ওখানেও আমরা খুব স্মুথলি পিসফুল ভোট করিয়েছি। তো ওখানে এখন অবধি পোলিং যেটা হয়েছে, সেটা আমাদের ওখানে ভোটার আছে 960-960-এর মতন ভোট আছে। তো সেখানে আমরা ভোট হয়েছে আপাতত 780-র কাছাকাছি আমরা ভোট করিয়েছি। খুব পিসফুল ভোট হয়েছে, কোনো রকম অশান্তি কিছু হয়নি। আমাদের এই 3টে পার্টে 151, 148 আর 149 আমরা চেষ্টা করব। আমরা শুনছিলাম পঞ্চায়েত ভোটে একটা কিছু সমস্যা হয়েছিল আপনাদের এখানে, একটা জয়েন্টমেন্ট একটা কিছু হয়ে গেছিল সমস্যা হয়েছিল। এই বছর এই যে লোকসভা নির্বাচনে আপনারা এই যে 3-4টে বুথ থেকে আপনারা কাকলি বস্তি থেকে একটা উইন দিচ্ছেন। হ্যাঁ, একটা ভালো মার্জিনে আমরা চেষ্টা করছি। শোনেন, তারও কারণ আছে। কারণটা হচ্ছে যে 35 ইয়ার্স ওল্ড আমি RB1 গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং মেম্বার ছিলাম। আচ্ছা, আমার মিসেসও 20 বছর ধরে প্রধান এবং মেম্বার, এবং বর্তমান এখন সে পঞ্চায়েত সদস্য। তো আমরা দুজনে, আমাদের পেছনেও কোনো টার্ম নেই, সামনেও কোনো টার্ম নেই। আমরা পার্টি ছাড়া কিছু চিনি না। প্রথম থেকে আমরা একটু উঠে পড়ে লেগেছি কাকুলিদির দিকে তাকিয়ে। এই কারণে করেছি, কারণ পঞ্চায়েত ইলেকশানে আমাদের 3টে পার্ট, মানে আমি যে 3টে পার্ট দেখভাল করেছি, সেই দেখভালের মধ্যে 2টো পার্ট আমরা উইন করেছিলাম, আর এই পার্টটা আমাদের ড্র হয়েছিল। আচ্ছা, তো আমার যেহেতু বাড়ি আমার এখানে, ড্রটা আমার কাছে খুব মানে মেনে নিতে পারেন ড্রটাকে আপনি? আমি মেনে নিতে পারিনি। এবার আপনারা সেই জন্য বেশি এফোর্ট না দিয়ে মেনে নেওয়ার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি, ঘরে ঘরে গেছি, বুথে বুথে গিয়ে মিটিং করেছি, প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, এবং যার জন্যে আমি একজন প্রাক্তন প্রধান হয়ে আমি বুথে বসেছি। তারও একটা কারণ আছে, এই একটাই কারণ যে আমি যদি বুথে থাকি, যে বাইরে যে বিরোধী পক্ষে যারা ইলেকশন করতে তা এসেছে, সুবিধা করতে পারবে না। একদমই না। এই জন্যই তো আপনাদের মতো যে সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, সেই জন্যই তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর কলাবেড়িয়া রাজারহাট।
এইখানে আমরা দুজনকে পেয়েছি। আপনার নাম? জলি দাস। জলি দাস। আপনি এখানকার কি? আমি এখানকার এখন ইলেক্টেড সদস্য। আমি এলাকারই মহিলা, আমার এটাই এলাকা, আমার এলাকারই আমি এখানে নবনির্বাচিত হয়েছি এই কলাবেরিয়া থেকে। মানে এই গ্রাম পঞ্চায়েত থেকে আমি আপনি? তাপস দাস, আমিও নবনির্বাচিত এই বিষ্ণুপুর কলাবেরিয়ার মেম্বার। আচ্ছা, আজকে যে বারাসাত লোকসভা কেন্দ্রের যে ভোট হলো, এই ভোটটা আপনাদের এই যে বুথগুলো, যে বুথে কেমন আপনারা বুঝলেন? দেখুন, আমাদের এরিয়াটা হচ্ছে খুবই শান্তপ্রিয় এরিয়া, যার জন্য আপনারা আগেও এসছেন, আগেও দেখেছেন। এখানে আমাদের টোটালি খুব ভালোভাবে ভোট হয়েছে এবং আমাদের 149 পার্টে প্রায় 84%, 84.04, মানে 639 মধ্যে আমার ভোট পড়েছে 537, অর্থাৎ 84.04% প্রায় ভোট পড়েছে। আপনার কত ভোটে পড়েছে আপনার? আর 148, আমার 148-এ 1001, মানে 1 না 2 এরকম ভোট আর আমার ছিল। সেখানে আমি কত 778%, মানে আমার ভোট আমরা হয়েছে, আর পার্সেন্টেজ আমরা হয়েছে আমরা সকাল থেকে অশোকনগর, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম হয়ে আমরা এখানে ঢুকেছি। তা আমরা যতটুকু দেখেছি বিচ্ছিন্ন কিছু ঘটনা, দেগঙ্গা একটা ঘটনা ঘটেছে, এটা হচ্ছে মাথা ফাটার ব্যাপারটা ঘটেছে, আইএসএর সঙ্গে একটা মাথা ফাটার ঘটনা ঘটেছে। বারাসাত লোকসভা কেন্দ্রে 19,500,000 ভোটার, এর মধ্যে যদি 10-15 জন যদি গন্ডগোল করে, সেটা তো গন্ডগোল বলা যায় না। একদম না। তাহলে যে আমরা যে এই যে ভোট উৎসব, তাহলে আমরা কি প্রমাণ করতে পারবো যে পশ্চিমবঙ্গের মধ্যে বারাসাত লোকসভা কেন্দ্র ভোট উৎসব যাকে বলে সেটা নজিরবিহীন করে দেখিয়েছে কি? একদম 100% নজিরবিহীন। আর আমার এলাকায় মানে রাজারহাটের বুকে আমরা দীর্ঘদিন জনপ্রতিনিধি, আমি দীর্ঘদিনেরই জনপ্রতিনিধি। আমি 2 টার্মসের প্রধান ছিলাম। আগেও আমি নির্বাচিত হয়েছি, আবারও এই টার্মসেও আছি। আমি 4 টার্মসের আমি মহিলা, আমি সদস্যা, এবং আমার হাজব্যান্ড 40 টার্মস ছিল। দীর্ঘদিনই আমরা এখানকার জনপ্রতিনিধি। আমাদের এখানে যতদিনই ভোট করিয়েছি, আমার এই বুথ বলুন, অম্বিকা এখানেও বলুন, আমার কলাবাড়িয়া অনেক কাকলি ঘোষদার ওই জিতে বলতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে যে আমি বারাসাত লোকসভা কেন্দ্রে একটা উৎসব পালন করে দিয়েছি। একদম কাকলিদির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি আজ মানে 3 টার্মস যখন দিদি আমাদের এখানকার নেত্রী হয়েছিলেন, আমি দিদির সঙ্গে দীর্ঘদিন র্যালিতে, মিছিলে, মিটিংয়ে সবসময়ের জন্য আমি থাকতাম দিদির পাশে। আজকে এবারে হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে। দিদি এখানে একটা র্যালি ছিল, কিন্তু কোনো কারণে কাজের চাপে উনি আসতে পারেন। আপনি বিষয়ে কি বলছেন? আমরা অ্যাকচুয়ালি যে ভোটটা আমাদের পশ্চিমবঙ্গে হলো সেটা 7টা দফায় হলো। এই 7টা দফার মধ্যে শেষ দফা শেষ হয়ে গেল, আজকে শেষ দফা। এই শেষ দফায় 9টা জায়গায় নির্বাচন ছিল, আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু আমরা আমাদের এলাকা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমরা আদার্স জায়গা দেখতে পারি। এবং এই মুহূর্তে আমরা বলতে পারি যে আমাদের এলাকায় শান্তিপূর্ণ ভোট প্রতি বছরই হয়, প্রতিবারই হয়। এবং বিরোধীদের কাছেও আপনি একই জিনিস জানতে পারবেন যে পশ্চিমবঙ্গের ভোট, এগুলো বিরোধিতা থাকা সত্ত্বেও অনেকে অনেক কথা বলবেই, যেহেতু ভোট। এবার আজকে থেকে আবার আমরা সবাই এক। আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমাদের কাজই হচ্ছে যে প্রত্যেককে সঙ্গে নিয়ে চলা, এবং আমরা সেটাই করি। এখানে পেছনে দাঁড়িয়ে আছে দেখছেন তৃণমূলের সব বলিষ্ঠ কর্মীরা। আপনারা কি বলতে চাইছেন? জয় বাংলা। 100 বার মমতা ব্যানার্জির জয়, অভিষেক ব্যানার্জির জয়, কাকলিদির জয়। আমরা সব সময় চাই আমাদের এখানে সাংসদ 3 বার যেমনভাবে এসেছিলেন, আবারও ফিরে আসছে এই চতুর্থবারের জন্য। এইভাবেই উনি আমাদের পাশে থাকুক। সবাই আমরা সমর্থন। আমার এলাকাবাসী কর্মীদের পক্ষ থেকে, কর্মীদেরও আমি আমার অশেষ ধন্যবাদ জানাই। সব সময়ের জন্যই আমাদের পাশে থাকে, কাছে থাকে। আমরা এইভাবেই ভোট করাই, আর শান্তিপ্রিয়ভাবে ভোট আমাদের এই টোটাল এলাকায় হয়। রাজারহাটের বুকে 4 তারিখে আপনারা সবুজ আবির খেলছেন, আমরা সবসময়ের জন্য সবুজ আবিরে আমরা আছি। সকলকে ধন্যবাদ, কলাবেরিয়ার সমস্ত মানুষ এবং সমস্ত তৃণমূল কর্মীদের অনেক ধন্যবাদ। আমাদের তরফ থেকেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা।